আপনারা যারা ভেবেছেন এবারে আসছে দুয়ারে সরকারে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসটি এসসি ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, তো আপনারা যারা এবারে আসছে দুয়ারে সরকারে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, তো আপনাদের প্রথমে অনলাইনের মাধ্যমে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। এরপরে অনলাইনে আবেদন করার পর অনলাইনের মাধ্যমে যে ফর্মটি আপনি ফিল আপ করবেন সেই ফর্মটির সঙ্গে ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাকে দুয়ারে সরকারে নিয়ে গিয়ে জমা করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত তথ্য জানাবো এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনারা আবেদন করবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো তার জন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে, অথবা আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করে দিলেই প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করে দিলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন, অথবা আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন কাস্ট সার্টিফিকেট www.gov.in। এটি লিখে সার্চ করে দিলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন, বা কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এরপর কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আবেদন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এসসি এসটি ওবিসি এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে। আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাব ডিভিশন, তো এখান থেকে আপনাকে আপনার সাব ডিভিশনটি সিলেক্ট করে নিতে হবে। আপনার যে সাব ডিভিশন হবে সেই সাব ডিভিশনের নাম আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সাব ডিভিশন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যালিটি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক। তো যদি আপনি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে আপনি মিউনিসিপ্যালিটিতে টিক চিহ্ন দিয়ে রাখবেন, এবং আপনি যদি ব্লক এরিয়ার বাসিন্দা হন তাহলে আপনারা ব্লকের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করে নিতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনারা এখান দেখতে পাচ্ছেন জিপি বা ওয়ার্ড, এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নাম্বার আপনাদের সিলেক্ট করে নিতে হবে। যদি আপনি ব্লক এরিয়ার বাসিন্দা হন তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং যদি আপনি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার ওয়ার্ডের নাম্বার এখান থেকে সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসসি এসটি ওবিসি। তো আপনার যেটি কাস্ট হবে সেই কাস্টে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি এসসি হন তাহলে এসসিতে সিলেক্ট করে নেবেন, এবং আপনি যদি এসটি হন তাহলে এসটিতে সিলেক্ট করে নেবেন, এবং আপনার কাস্ট যদি ওবিসি হয় তাহলে ওবিসিতে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। আপনার ক্যাটাগরি কি? আপনার যদি ক্যাটাগরি ওবিসি হয় বা ওবিসি এ হয় বা ওবিসি বি হয় তাহলে আপনাকে সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান দেখতে পাচ্ছেন কাস্ট, ট্রাইব বা কমিউনিটি, তো এখান থেকে আপনাদের সাব কাস্ট সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখান থেকে দেখে সিলেক্ট করে নেবেন। এবং যারা এসসি বা এসটি তাদের এই অপশনটি আসবে না, বা তাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না, ডাইরেক্ট কাস্ট বা ট্রাইব বা কমিউনিটি সিলেক্ট করে নিতে হবে বা সাব কাস্ট সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেম, তো এখানে আবেদনকারীর নাম বসিয়ে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে ফাদার্স নেম, এখানে আবেদনকারীর বাবার নাম বসিয়ে দিবেন, এবং এখানে একটি মোবাইল নাম্বার আপনারা বসিয়ে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে বসিয়ে দিবেন, না বসালেও কোনো অসুবিধা নেই। এরপরে আপনারা 7 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট রিকোয়ার্ড এট লাস্ট 1। তো এখানে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন, যেমন ভোটার কার্ড বা ইপিক নম্বর, আধার কার্ড নম্বর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য সাথী নম্বর বা রেশন কার্ডের নম্বর। তো এই 3টি ডকুমেন্টের মধ্যে আপনাকে যে কোনো একটি ডকুমেন্টের নাম্বার বসাতে হবে বা ইনপুট করতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটি আপনার পছন্দ সেটির নাম্বার আপনাকে এখানে বসিয়ে দিতে হবে বা আপনারা ইনপুট করে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ, তো এখান থেকে আবেদনকারীর ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য আপনারা যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে দেওয়ার পর একটি ক্যালেন্ডার চলে আসবে, এই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ, এখানে আপনার স্টেট সিলেক্ট করা থাকবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে যে ডিস্ট্রিক্টে আপনি জন্মগ্রহণ করেছিলেন। এরপর এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ বা টাউন, তো এখানে আপনার ভিলেজের নাম বা আপনার গ্রামের নাম বা আপনার টাউনের নাম আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা লিখে দিতে হবে। তো যারা বিবাহিত মহিলা
তারা অবশ্যই বাবার বাড়ির ঠিকানাটি বা বাবার বাড়ির স্থানটি আপনাদের এখানে ফিল করতে হবে বা লিখতে হবে বা ইনপুট করতে হবে। এবং যারা অবিবাহিত মহিলা বা পুরুষ বা ছেলে তারা কিন্তু নিজের যে জন্মস্থান সেটি এখানে লিখে দিবেন বা ইনপুট করে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ লাস্ট 6 মান্থ। এরপরে এখানে বলা হয়েছে কেয়ার অফ স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ওয়ার্ড বা জিপি, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড। তো এখানে বলা হয়েছে আপনি গত 6 মাস ধরে যেখানে বসবাস করছেন সেই অ্যাড্রেসটি আপনাকে এখানে লিখতে হবে। তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখে দিবেন এবং অবিবাহিত বা ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে এখানে আপনাদের বাবার নাম লিখতে হবে। এরপরে আপনাদের স্টেট সিলেক্ট করা থাকবে এবং আপনার ডিস্ট্রিক্টও সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন বা আপনি আপনার থানার নাম সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড বা জিপি। যদি আপনি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার ওয়ার্ডের নাম্বার লিখে দিবেন এবং যদি আপনি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখে দিবেন। এরপরে এখানে বলা হয় যে ভিলেজ, পাড়া, হাউস নম্বর, রোড। তো এখানে আপনি আপনার গ্রামের নামটি লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে পোস্ট অফিস। তো এখানে আপনি আপনার পোস্ট অফিসের নামটি লিখে দিবেন বা ইনপুট করে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে পিনকোড। তো এখানে আপনার পিনকোডটি ইনপুট করে দিতে হবে বা লিখে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে বলা হয়েছে সেম এস প্রেজেন্ট। যদি আপনার এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে আপনারা এখানে ইয়েসে ক্লিক করে দিবেন। যদি আলাদা হয় তাহলে আপনাদের এখানে ফিল করে দিতে হবে বা পূরণ করে দিতে হবে। তো আমার ক্ষেত্রে যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই, সেই ক্ষেত্রে আমি ইয়েসে টিক চিহ্ন দিয়ে দিব। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে রিলিজন। তো এখান থেকে আপনার রিলিজন সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি হিন্দু হন তাহলে হিন্দু সিলেক্ট করে নেবেন, আপনি যদি খ্রিস্টান হন খ্রিস্টান সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে জেন্ডার। তো এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি পুরুষ হন তাহলে মেল ক্লিক করে নেবেন এবং আপনি যদি মহিলা হন তাহলে ফিমেল সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লাড রিলেশন ডিটেলস। যদি আপনার রক্তের সম্পর্কের মধ্যে কারো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে ইয়েসে টিক চিহ্ন দিতে হবে এবং যদি না থাকে তাহলে আপনারা নোতে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে সার্টিফিকেট হোল্ডার নেম। যদি আপনার রক্তের সম্পর্কে কারো সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে তার নামটি এখানে ইনপুট করে দিতে হবে এবং আপনারা এখানে দেখতে পাবেন সার্টিফিকেট নম্বর। এখানে তার সার্টিফিকেট নম্বরটি ইনপুট করে দিবেন বা বসিয়ে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে ডেট অফ ইস্যু। তার সার্টিফিকেটটি কোন ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটি আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট। এখান থেকে আপনাকে রিলেশনটি সিলেক্ট করে নিতে হবে যে আপনার রক্তের সম্পর্কে যার সার্টিফিকেট আছে তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যদি আপনার বাবা হয় তাহলে ফাদারে ক্লিক করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন দেওয়া আছে, ব্রাদার আছে, রিয়েল সিস্টার আছে। এখান থেকে আপনার যেটি হবে সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং এগুলির মধ্যে যদি কোনোটাই না হয় তাহলে আপনারা আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সেই সম্পর্কটি ম্যানুয়ালে লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে ইস্যুইং অথরিটি। এখান থেকে আপনাদের অথরিটি সিলেক্ট করে নিতে হবে বা সাব ডিভিশনের নাম সিলেক্ট করে নিতে হবে যে কোন সাব ডিভিশনের আন্ডারে সেই সার্টিফিকেটটি ইস্যু হয়েছে। তো আপনাদের একটি কথা বলে দেই, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর বাড়ির রক্তের সম্পর্কে কারো যদি কাস্ট সার্টিফিকেট আপনি এখানে ইনপুট করেন বা কাস্ট সার্টিফিকেটের ডিটেলস পূরণ করেন বা কাস্ট সার্টিফিকেট দিতে চান তাহলে কিন্তু দিতে পারবেন না। অবশ্যই বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ভাইয়ের বা বাবার বা কাকার ছেলের বা বাবার বাড়ির কারো সার্টিফিকেটের ডিটেলস ফিল করতে হবে বা বাবার বাড়ির কারো সার্টিফিকেট দিতে হবে। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স। তো এখানে আপনাকে 2 জন ব্যক্তির রেফারেন্সের নাম দিতে হবে। এখানে আপনি একজনের নাম বসিয়ে দিবেন এবং তার অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। এখানে আরেকজনের নাম বসিয়ে দিবেন এবং অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ। এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এরপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলা হয়েছে প্যারেন্টস সার্ভিস ডিটেলস। এখানে আপনার বাবার সার্ভিস ডিটেলস সিলেক্ট করে নিতে হবে এবং এখানে আপনার মায়ের সার্ভিস ডিটেলস সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনাদের এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবেন। তো আপনার বাবার যে সার্ভিস সেই সার্ভিসটি আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানের মধ্যে যদি কোনো না হয় তাহলে আপনারা নানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা সেম টু সেম আবারও এখানে ক্লিক করে দিবেন। যদি এগুলোর মধ্যে কোনোটা হয় তাহলে সিলেক্ট করে নেবেন, যদি না হয় তাহলে নানে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। এরপরে আপনাদের ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের প্রথমে একটি কথা বলে দেই
যারা এসসি বা এসটি তাদের জন্য কিন্তু এই পেজটি আসবে না, তাদের জন্য ডাইরেক্ট যে দ্বিতীয় পেজটি সেই পেজটি চলে আসবে। এই পেজটি শুধু ওবিসিদের জন্য, এই বিষয়টি কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তো এখানে বলা হয়েছে লোকেশন, তো এই অপশনটিতে আপনার বাবার বা আপনার মায়ের কোনো জমির ডিটেলস ফিল করতে হবে বা দিতে হবে। এখানে জমির মৌজাটি বসিয়ে দিবেন এবং এখানে আপনি বসিয়ে দিবেন জমিটির সাইজ কত। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন, স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনার বাবার ইনকাম বসিয়ে দিতে হবে, এখানে আপনার মায়ের ইনকাম বসিয়ে দিতে হবে। এখানে আপনি আপনার বাবার যে ইনকাম সেই ইনকামটি বসিয়ে দিবেন, অবশ্যই অ্যানুয়াল ইনকামটি আপনাদের এখানে বসাতে হবে। এখানে আপনি আপনার মায়ের ইনকাম বসিয়ে দিবেন, যদি না বসান তাহলে আপনারা এই অপশনটি ছেড়ে দিতে পারেন। যেহেতু অনেকেরই মা হাউস ওয়াইফ, তাহলে আপনারা এই অপশনটিতে হাউস ওয়াইফ লিখে দিতে পারেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ ফর ওবিসি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো এটি ওবিসির ক্ষেত্রে ওবিসি দেখাচ্ছে, যারা এসসি বা এসটি তাদের ক্ষেত্রে এসটি বা এসসি দেখাবে। এরপরে আপনাদের এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি এর আগে আপনাদের বলে দিলাম ওবিসিদের ক্ষেত্রে মাঝখানে যে পেজটি আমরা ফিল আপ করলাম বা পূরণ করলাম সেই পেজটি কিন্তু আসবে। যারা এসসি বা এসটি তাদের ক্ষেত্রে কিন্তু মাঝখানের যে পেজ সেই পেজটি কিন্তু আসবে না, ডাইরেক্ট এই পেজটি চলে আসবে বা ডাইরেক্ট এই ইন্টারফেসটি চলে আসবে। তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, তো এখানে একটি আবেদনকারীর ফটো আপলোড করে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন আপনি যে ফটোটি আপলোড করবেন সেটির সাইজ হতে হবে ম্যাক্সিমাম 150 KB। এরপর ফটোটি আপলোড করার জন্য আপনারা এখানে ব্রাউজে ক্লিক করে দিবেন। ব্রাউজে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফাইল লোকেশন সেটি ওপেন হয়ে যাবে। এবার আপনার ফটোটি যে ফাইলে থাকবে সেই ফাইল থেকে আপনার ফটোটি সিলেক্ট করে নিতে হবে। আবেদনকারীর ফটো আপলোড করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এই অপশনগুলি আপনারা দেখতে পেলেন মাঝখানে, এই অপশনগুলিতে আপনাদের কিছু করতে হবে না, আপনারা খালি রেখে দিবেন। এরপরে আপনারা এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাদের ইন্টার ক্যাপচারের ঘরে বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে বলা হয়েছে আপনি যে আবেদন করলেন সেই আবেদনটি সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার এবং এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার। তো ওবিসিদের ক্ষেত্রে 3টি ফর্ম ডাউনলোড করতে হবে, একটি হলো অ্যাকনলেজমেন্ট, একটি হলো সার্ভিস ডিটেলস এবং একটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এবং এসসি এসটিদের ক্ষেত্রে 2টি ফর্ম ডাউনলোড করতে হবে, একটি হলো অ্যাকনলেজমেন্ট এবং একটি হলো অ্যাপ্লিকেশন ফর্মটি বা আবেদনপত্রটি। তো এই ফর্মগুলি ডাউনলোড করার জন্য আপনারা এই ক্লিক হেয়ার দেখতে পাচ্ছেন, এই ক্লিক হেয়ার অপশনগুলিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই এই ফর্মগুলি আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি অ্যাপ্লিকেশন ফর্ম এবং সার্ভিস ডিটেলস এবং অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিয়েছি। তো আপনাদের একটু দেখিয়ে দিই আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং আপনারা এই অ্যাকনলেজমেন্টের মধ্যেই অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন স্লিপটি আপনাদের 2 থেকে 3 কপি জেরক্স করে রেখে দিতে হবে, কারণ এই অ্যাকনলেজমেন্ট স্লিপেই আপনি আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি পেয়ে যাবেন। কারণ আপনি যখন আবেদনপত্র জমা দিবেন, আবেদনপত্রটি জমা দেওয়ার পর আপনি যখন আপনার আবেদনের স্ট্যাটাস চেক করবেন তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বারের প্রয়োজন পড়বে। এবং আপনার যদি এই স্লিপটি হারিয়ে যায় বা আপনি যদি এই অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখে না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন না। এবং কি আপনার আবেদনটি যদি অ্যাপ্রুভ করা হয় তাহলে কিন্তু আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন না। আপনি যখন সার্টিফিকেটটি ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশন নাম্বারের প্রয়োজন পড়বে। তাই এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি 2 থেকে 3 কপি জেরক্স করে যত্ন সহকারে রেখে দিবেন। তো এই ফর্মটি ফিল আপ করে নেওয়ার পর বা অনলাইনে আবেদন করে দেওয়ার পর এই ফর্মটির সঙ্গে বা আবেদনপত্রটির সঙ্গে আপনার যে ডকুমেন্টগুলি লাগবে সেটির ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সেই ডিটেলসগুলি আমি যদি এই ভিডিওর মাধ্যমে বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে বা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সেই ডিটেলসগুলি দেখে নিন। তো বন্ধুরা এইভাবে আপনারা কাস্ট সার্টিফিকেটের জন্য অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটির মাধ্যমে কোনো হেল্প পেয়ে থাকেন বা হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এবং যদি কিছু জানার থাকে বা কিছু জানতে চান বা যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম, দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।
এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।